তোমরা যারা জিনা করেছো, ব্যভিচার করেছো, তোমরা যারা সুদ খেয়েছো, লটারি কেটেছো, তোমরা যারা হত্যা করেছো, মার্ডার করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হয়ো না, আমার দয়া থেকে তোমরা সরে যেও না, আমার দয়া থেকে তোমরা সরে যেও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ তোমাদের সমস্ত গুনাহকে maaf করে দিব। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় আমি হলাম অত্যন্ত দয়াশীল এবং ক্ষমা করনেওয়ালা। জাহান্নামীরা জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না, দয়ার আল্লাহকে ডেকে বলবে, ও দয়ার মাবুদ গো, এই জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারি না, আমরা এই জাহান্নামের আগুন সহ্য করতে পারি না, তুমি আমাদেরকে এখান থেকে বের করে দাও। তখন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদেরকে বলবে, ইকশাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, লাঞ্ছিত অবস্থায় এখানেই থাকো, কোনো কথা বলবে না, লাঞ্ছিত অবস্থায় এখানেই থাকো, কোনো কথা বলবে না, আজকে তোমাদের কোনো কথা শোনা হবে না। অপর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামা আসবারাহুম আলান নার, জাহান্নামীদেরকে বলবে, তোমরা এই জাহান্নামের ভিতরে ধৈর্য ধারণ করে থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ওয়া ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ينزل ربنا تبارك وتعالى كل ليلة إلى السماء الدنيا حين يبقى ثلث الليل الآخر من يدعوني فأستجيب له من يسألني فأوتيه من يستغفرني فأغفر له। উপস্থিত আজকের এই সভার সুযোগ্য সভাপতি, মঞ্চে অন্যান্য ওলামায়ে কেরামগণ ও অতিথিবৃন্দ, সামনে সাইডে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল, পর্দার আড়াল থেকে শুননেওয়ালি মায়ের জাত, বোনের জাত, মা, খালা ও বোনেরা, প্রাণ প্রিয় সেরাসিন সাহেবগঞ্জবাসী, আজকে আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে একটা আয়াতের টুকরা পেশ করেছি, তার সাথে সাথে বুখারী মুসলিম থেকে একটা হাদিস পেশ করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে অল্প সময়ে গুটি কয়েক কথা বলবো, যদি মাহবুদ তৌফিক দেন তো। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে যেমন পাপ ও তার ক্ষমা। পৃথিবীর বুকে অনেক পাপ রয়েছে, যেই পাপগুলি করার পর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি আমরা ক্ষমা চাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। মনে রাখবেন, জেনে রাখবেন, পাপ হচ্ছে দুই প্রকার। নাম্বার এক, হুকুকুল ইবাদ, বান্দার সাথে জড়িত পাপ। নাম্বার দুই, হুকুকুল্লাহ, আল্লাহর সাথে জড়িত পাপ। বান্দার সাথে জড়িত পাপ যেমন আপনি কোনো মানুষের গীবত করেছেন, পরনিন্দা করেছেন, পরচর্চা করেছেন, কোনো মানুষকে বিনা অন্যায়ে মেরেছেন, কাউরি জায়গা দখল করে নিয়েছেন, এটা হচ্ছে হুকুকুল ইবাদ, বান্দার সাথে জড়িত পাপ। এই পাপ করার পর যদি আপনি 4 লাখ টাকা 5 লাখ টাকা খরচ করে কাবা চলে যান, কাবার গ্লাভ ধরে যদি আল্লাহকে বলেন, রব্বুল আলামিন আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ ক্ষমা করবেন না। তাহলে এই পাপের ক্ষমা কেমন করে হবে? যার বিরুদ্ধে আপনি কথা বলেছেন, যার গীবত করেছেন, যার জমি দখল করেছেন,
যার জায়গা আত্মসাৎ করেছেন তার কাছে গিয়েই ক্ষমা চাইতে হবে। এই পাপ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। অপরদিকে আল্লাহর সাথে যেইগুলো পাপ রয়েছে, যেমন নামাজ ছেড়ে দেওয়া, রোজা ছেড়ে দেওয়া, জিনা করা, ব্যভিচার করা, এইগুলো হচ্ছে আল্লাহর সাথে জড়িত পাপ। এই পাপ করে নেওয়ার পর যদি আমরা আল্লাহর কাছে কাকুতি বিনীত হইয়া ক্ষমা প্রার্থনা করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ক্ষমা করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তুবু, তোমরা তওবা করো, ইলাল্লাহ, আল্লাহর কাছে, তওবাতান নাসুহা, খাঁটি তওবা, বিশুদ্ধ তওবা, অরিজিনাল তওবা। অরিজিনাল তওবাটা কি? আজকে আপনার বয়স 30 বছর, 40 বছর, 50 বছর হয়ে গেল, আপনি জীবনেও কোনোদিন এক ওয়াক্তের সালাত আদায় করেননি। যদি আজকে আল্লাহ রাব্বুল আলামিনকে এসে বলতে পারেন, ও দয়ার মাবুদ গো, আমি ভুল করেছি, এতদিন পর্যন্ত আমি নামাজ ছেড়ে দিয়েছি, আজকের পর থেকে আর আমি জীবনেও কোনোদিন নামাজ ছাড়বো না। যদি আজকে আল্লাহ রাব্বুল আলামিনকে এসে বলতে পারেন, ও দয়ার আল্লাহ, অনেক মহিলার সাথে জিনা করেছি, ব্যভিচার করেছি, অনেক টাকা সুদে খেয়েছি, ও দয়ার মাবুদ গো, কুইন্টাল কুইন্টাল মদ পান করেছি, এই মদকে, এই জিনাকে আমি লাথি মেরে দিলাম, এই জিনার মতো জঘন্য পাপ, এই মদ পান আর আমি জীবনেও কোনোদিন খাবো না, এই পাপ আর আমি জীবনেও কোনোদিন করব না। যদি আপনি সত্যিকারে না করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি আল্লাহ তোমাদের সমস্ত গুনাহকে মাফ করে দেব। বলুন সুবহানাল্লাহ। জি, কখন ক্ষমা চাইবেন সেটাও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে স্পষ্ট করে দিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসের রাবি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারী শরীফের হাদিস, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলা সামাঈদ দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখিরু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন 3 ভাগের শেষ ভাগ রাত্রি চলে আসে, 2 ভাগ রাত্রি কেটে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন এক আসমানে আসেন। আমাদের মাথার ওপরে যে আসমানটা রয়েছে, সেই আসমানের ওপরে এসে আল্লাহ রাব্বুল আলামিন 3টি কথা বলতে থাকেন। নাম্বার 1, মাইয়াদউনি, কে আমার কাছে, কে আমাকে ডাকবে, ফাস্তাজিবা লাহু, আমি তার ডাকে সাড়া দিব। নাম্বার 2, মাইয়াসআলুনি, কে আমার কাছে কিছু চাইবে, ফাউতিয়াহু, আমি তাকে তা দেব। নাম্বার 3, মাইয়াস্তাগফিরুনি, কে আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে, কে আমার কাছে ইস্তেগফার করবে, কে আমার কাছে মাফ চাইবে, ফাআগফির লাহু, আমি তাকে ক্ষমা করে দেব। বলুন সুবহানাল্লাহ। প্রতি রাতের শেষ ভাগ রাত্রিতে আমাদের আল্লাহ রাব্বুল আলামিন এক আসমানে এসে এই 3টি কথা বলতেই থাকেন। কিন্তু আমাদের মতো অপরাধী বান্দা নামাজ ছেড়েই যাচ্ছি, রোজা ছেড়েই যাচ্ছি, জিনা করেই যাচ্ছি, ব্যভিচার করেই যাচ্ছি, সুদ খেয়েই যাচ্ছি, লটারি কেটেই যাচ্ছি, তবুও একবারও আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারলাম না। মনে রাখবেন, জেনে রাখবেন, যখন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদেরকে জাহান্নামে নিক্ষেপ করে দিবে, জাহান্নামীরা জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না, দয়ার আল্লাহকে ডেকে বলবে, ও দয়ার মাবুদ গো, এই জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারি না, আমরা এই জাহান্নামের আগুন সহ্য করতে পারি না, তুমি আমাদেরকে এখান থেকে বের করে দাও। তখন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদেরকে বলবে, ইকশাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, লাঞ্ছিত অবস্থায় এখানেই থাকো, কোনো কথা বলবে না, লাঞ্ছিত অবস্থায় এখানেই থাকো, কোনো কথা বলবে না, আজকে তোমাদের কোনো কথা শোনা হবে না। অপর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামা আসবারাহুম আলান নার, জাহান্নামীদেরকে বলবে, তোমরা এই জাহান্নামের ভিতরে ধৈর্য ধারণ করে থাকো। জি, কঠিন জাহান্নাম। যদি ওই জাহান্নাম থেকে আমি আপনি বাঁচতে চাই, তাহলে আমাকে আপনাকে তওবায়ে নাসুহা করতে হবে, আমাকে আপনাকে খাঁটি তওবা করে ফিরে আসতে হবে। আমি আপনি কি এমন অপরাধ করেছি? জি, একটা হাদিস শুনুন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে 2 দলের লোক এলেন। এক দলের লোক আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ও দয়ার নবী গো, আমাদের মধ্যে অত্যাধিক মানুষ, অনেক মানুষ জিনা করেছে, ব্যভিচার করেছে, অনেক মহিলার ইজ্জত লুটেছে।
অপর দলের লোক আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলছেন, ও দয়ার নবী গো, আমাদের মধ্যেই অনেক মানুষ খুন করেছে, মার্ডার করেছে, হত্যা করেছে। আমাদের জিনার ব্যাপারে, ব্যভিচারের ব্যাপারে, খুনের ব্যাপারে, হত্যার ব্যাপারে, মার্ডারের ব্যাপারে আপনার কোরআন কি বলে, আপনার মানবতার ধর্ম কি বলে? এই দুই দলের লোক যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ফতোয়া জিজ্ঞাসা করলেন, এমত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে আদেশ করলেন, রে জিবরাইল, তুমি আমার নবীর কাছে চলে যাও। আমার নবীকে তারা প্রশ্ন করেছে, আমার নবীকে তারা জিজ্ঞাসা করেছে। সূরা জুমার 53 নম্বর আয়াতটি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করে দিলেন। আল্লাহ বলেন, কুল, হে নবী আপনি বলে দেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আশরাফু আলা আনফুসিহিম, আল্লাহ বলছে, রে আমার বান্দারা, তোমরা যারা জিনা করেছো, ব্যভিচার করেছো, তোমরা যারা সুদ খেয়েছো, লটারি কেটেছো, তোমরা যারা হত্যা করেছো, মার্ডার করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হয়ো না, আমার দয়া থেকে তোমরা সরে যেও না, আমার দয়া থেকে তোমরা সরে যেও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ তোমাদের সমস্ত গুনাহকে maaf করে দিব। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় আমি হলাম অত্যন্ত দয়াশীল এবং ক্ষমা করনেওয়ালা। অতএব আমার কাছে ক্ষমা চেয়ে নাও, আমি আল্লাহ তোমাদের সমস্ত গুনাহকে maaf করে দিব। জি, এই দুনিয়ার বুকে আমার আপনার দ্বারা অপরাধ হতে পারে, অপরাধ হওয়াটা স্বাভাবিক। একটা হাদিসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই জাতি যদি অপরাধ না করত, গুনাহ না করত, তাহলে আল্লাহ এই জাতিকে সরিয়ে দিতেন এবং এমন এক জাতিকে এখানে নিয়ে আসতেন যারা অপরাধ করত, গুনাহ করত এবং আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিত। আর একটা হাদিস আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু বানি আদম খাতাউ, প্রত্যেকটা আদম সন্তানই হচ্ছে ক্ষতিগ্রস্ত, প্রত্যেকটা আদম সন্তানই হচ্ছে অপরাধী। উত্তম অপরাধী তারাই, আল্লাহর নবী বলেন, ওয়া খায়রুল খাতাইনা আত-তাওয়াবুন, যারা ভুল করার পর, অপরাধ করার পর আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেবে। জি, আমাদের দ্বারাই অপরাধ হচ্ছে, অপরাধ হওয়াটা স্বাভাবিক, কিন্তু অপরাধ হওয়ার পর আমাকে আপনাকে তওবায়ে নাসুহা করে ফিরে আসতে হবে, খাঁটি তওবা করে ফিরে আসতে হবে। যাই হোক, এখান থেকে আমার বক্তব্য ইতি করছি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। পরিশেষে আল্লাহর কাছে দোয়া করবে, হে আল্লাহ, তুমি আমাদেরকে তওবায়ে নাসুহা করার তৌফিক দান করো। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।